হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তিন মূর্তি। হ্যাঁ, আজকে তিন মূর্তি নেই, কিন্তু আজকে রয়েছে অন্য তিন মূর্তি। তার মধ্যে অন্যতম হলো এই যে আমার বোন পুটকেল। সে এখন পোজ দেওয়ার চেষ্টা করছে নানা রকমভাবে। আজকে যাব মামা বাড়ি, তো চলো যাওয়া যাক। এই যে এগোচ্ছে এগোচ্ছে মহান ব্যক্তি, যাচ্ছে অটোর সন্ধানে। ওই দুই মূর্তিকে কিন্তু বড্ড মিস করছি। তার আজকে বাড়ি চলে গেছে। ট্রেনের মধ্যে অনেকবার ইচ্ছা করছিল যে একটু ক্যামেরাটা ঘুরিয়ে ফিরিয়ে দেখাই, কিন্তু এইসবের তো অভ্যাস নেই, কোনো দিনও তো এর আগে এইসব বানায়নি। এই ফার্স্ট টাইম শখ হয়েছে। এর আগে একটা ভিডিও বানিয়েছি, আর আগের ভিডিওটাতে যদিও ওই দুই মূর্তি ছিল, এই ভিডিওটাতে ওই দুই মূর্তি নেই। কোনো দিন তো বানাইনি, তাই নিজে বুঝতেও পারছি না যে কি বলবো, কিভাবে ক্যামেরাটা ধরা উচিত, কিভাবে চারিদিকে ক্যামেরাটা ঘোরানো উচিত, কি করা উচিত না উচিত, কিছুই বুঝতে পারছি না। ও হ্যাঁ, তার আগে বলে দিই, আমার মামা বাড়ি হচ্ছে নৈহাটি, সেই যেখানকার বড়মার বিখ্যাত। নৈহাটিতে এসেই এই যে একটা প্যান্ডেল, স্টেশনের গায়েই এই প্যান্ডেলটা চোখে পড়েছে, তো মা বলছে চলো যাওয়া যাক, দেখে আসি। তা আমিও বলি কি চলো, দুটো ছবি তোলা যাবে অ্যাটলিস্ট। এই হচ্ছে প্যান্ডেলের ভেতরটা, খুব সুন্দর, অসাধারণ করেছে। নৈহাটিতে না একটা অদ্ভুত ব্যাপার আছে, সেটা হচ্ছে কোনো জায়গায় মানে নর্মাল সাধারণ ঠাকুর করে না, সব জায়গায় একটু স্টাইলিশ মডার্ন টাইপের ঠাকুর করে। আর এখানে এই প্যান্ডেলের থিম, এটা ওই নারায়ণের সেবা করছে লক্ষ্মী, ওই হচ্ছে ব্যাপার। ও বাবা, এখানে এখানে সে সে নানা মানে তার সামনে ভিডিও অন করে দিলে সে নানা কিছু করতে থাকে। এখানে ক্যামেরার মধ্যে সে বাড়ি মারার চেষ্টা করছে। ওই দেখো, ওই দেখো, ক্যামেরাকে মারছে সে, ক্যামেরাকে আবার হুমকিও দিচ্ছে আঙুল দেখিয়ে। কী সব যে বলছে সেই জানে, সেই বুঝছে। আমাদের দ্বারা এগুলো মানে এর কথার মানে উদ্ধার করা সম্ভব না। কী চেষ্টা করছে, কী করার চেষ্টা করছে। এখানে আরেকটা প্যান্ডেল দেখেছিলাম, তো সাথে সাথে ভিডিও অন করে কোনো রকমে আর কি প্যান্ডেলটাকে ক্যামেরাবন্দি করতে চেয়েছি, কিন্তু সেরকমভাবে পেরে ওঠেনি। ও হ্যাঁ, আরেকটা কথা, কালী পুজো আসলে নৈহাটিতে এ পাটটাতে টোটোওয়ালাদের চাহিদা হয়ে যায় মারাত্মক। 10 টাকার জায়গায় তারা 20 টাকা নিতে আরম্ভ করে। এখানে আরেকটা প্যান্ডেল আছে সামনে, যার জন্য আমি ভিডিওটা অনেক আগে থাকতে অন করে দিয়েছি। আমার মা বলছে ভিডিওটা অন কর, সামনেই রয়েছে প্যান্ডেলটা। এবার আমি অনেকক্ষণ ধরে ভিডিওটা অন করেছিলাম, তারপরে অনেকক্ষণ বাদে প্যান্ডেলটা এসেছে, কিন্তু প্যান্ডেলটার থিম ওরকম গাড়ি চলা অবস্থায় আমি কিছুই বুঝতে পারিনি, ক্যামেরাটা তো পুরোটা আসেনি। মা বললো যে সে নাকি প্যান্ডেলটা দেখেছে, তাতে কত মানে একটা বড় নৌকা আর জলপরি ধরা পড়েছে আর কি। আবার ক্যামেরার সামনে চলে এসছে পুটকেল। এবার আমরা টোটোতে করে মামাবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, নেমেও পড়েছি আবার। এখানটা অনেক গাছপালা আছে, অনেক গাছপালা আছে। এই সাইডটা ভালোও লাগে, হাওয়াও দেয়, খুব সুন্দর। আমি আমার ভুতুরে মুখো চেহারাটা নিয়ে আবার চলে এসেছি ক্যামেরার সামনে। এত সুন্দর চেহারাটা আমার ক্যামেরায় না ধরা পড়ালে হয়। সুন্দর সুন্দর। এই সাইডে রাস্তা আছে, কিন্তু আমার পাকামি করতে ভালো লাগে দেখে আমি রাস্তা থেকে না গিয়ে রাস্তার সাইডে পাইলিং থেকে যাচ্ছি। খুব ভালো, আমরা পৌঁছে গেছি মামা বাড়িতে, তাই আমার পক্ষে আর সম্ভব না ক্যামেরা নিয়ে কন্টিনিউ করা, কারণ এখন আমি ভালো মন্দ খাবো। সো আজকের মতো টাটা গাইস।